গ্রেটার দিয়ে কখনো মাছ কেটে দেখেছো? যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ফার্স্ট যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে বেশ কিছু ডিম আমি নিয়েছি, 4টে ডিম। আর ডিমটা একেবারেই নতুন, মানে বাড়ির ডিম, তো সেই জন্য আমি নতুন ডিমই বললাম। তো এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। অনেকটা সময় হয় যখন কিন্তু আমাদের ডিম আলু একসাথে প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন পড়ে, আর তখন কি হয়, প্রেশার কুকারে দেওয়ার ফলে হয়তো ডিমটা ফেটে যায়, আর নতুন ডিম হওয়ার ফলে আবার কিন্তু একটা সমস্যা দেখা দেয়, সেটা হলো খোসা কিন্তু ছাড়ায় না, খোসা উঠে যায় ডিমের, দাগা দাগা করে উঠে যায়, খোসার সাথে ডিম থেকে যায়, এরকম সমস্যা কিন্তু হতেই থাকে। তো সেই জন্য এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি লবণ। আর লবণটা দেওয়ার ফলে কি হবে, এই যে ডিমের খোসা একটুও কিন্তু উঠবে না, যেমন নর্মালি ওঠার প্রয়োজন তেমনই কিন্তু উঠবে। কোনো রকম ডিমের যে গায়ের যে অংশটা যেটা আমরা খাই সেটা কিন্তু খোসার সঙ্গে উঠে আসবে না। তো তোমাদেরকে সেটাও আমি দেখাবো প্রেশার কুকারটা খুলে, যে সত্যি এটা লবণটা কার্যকরী কিনা। তো দেখো এখন আমি প্রেশার কুকারে ছিটি দিয়ে নিয়েছি, তারপর দেখো প্রেশার কুকারটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে একটা ডিমও কিন্তু ফাটেনি, দেখতে পাচ্ছ। অনেক সময় ডিমগুলো কিন্তু ফেটে যায়, যেহেতু নতুন ডিম হওয়ার কারণে কিন্তু ফেটে যাওয়ার ভয়টা বেশি থাকে। তো ডিমটাও কিন্তু ফাটেনি। আর তোমাদেরকে আমি ছাড়িয়েও দেখাবো যে একটা খোসার গায়েও কিন্তু ডিম লেগে থাকবে না। তো এখানে আমি নর্মাল জলেই নিয়েছি, নিয়ে এই ডিমগুলো আমি এমনিই কিন্তু এর মধ্যে ডুবিয়ে রাখবো। এটা তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারো, আর আমি কিন্তু আজকে হাত দিয়ে ডিমটা ছাড়িয়ে দেখাবো না, আমি অন্য একটা প্রসেসে তোমাদেরকে ডিম ছাড়িয়ে দেখাবো, যাতে করে তোমাদের এই গরম অবস্থাতেও ডিম ছাড়াতে একেবারেই কিন্তু কষ্ট হবে না। কারণ অনেকেই আছি আমরা যারা কিন্তু ডিমে হাত দিতে পারি না, যেহেতু গরম। তো আমি দেখতেই পাচ্ছ এইভাবে জল থেকে তুলছি, প্রচুর গরম বলে। আর এই যে ডিমটা একটু নর্মাল জলে দিলেই যে সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে তেমন কিন্তু নয়। যারা হাত দিয়ে ডিম ছাড়ায় তারা কিন্তু জানে যে ডিম কতটা পরিমাণে গরম থাকে। এখানে দেখো আমি জাস্ট ডিমগুলো তুলে নিয়ে এরকম একটা টিফিন কৌটাতে দিয়ে দেব। তো আমার কাছে টিফিন কৌটাটা চ্যাপ্টা ছিল, প্রথমে আমি দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি, আর সাথে সাথে আমি নিজেও ট্রাই করছি যে সত্যি এটা কার্যকরী কিনা। তো এবার দেখো এটা একটা হ্যাকস বলতে পারো। তো এবার দেখো এই যে টিফিন কৌটাটা এইভাবে কিন্তু ঝাঁকাবো। তো একটু জল বেরিয়ে যাচ্ছে, টিফিন কৌটাটা একটু ফাটা ফাটা আছে সেই জন্য বেরিয়ে যাচ্ছে। এই যে দেখো এইভাবে কিন্তু আমি ঝাঁকাবো। খুব বেশি ঝাঁকানোর কিন্তু প্রয়োজন পড়বে না, কিন্তু তোমরা গায়ের জোরেও কিন্তু ঝাঁকাতে পারো, সেটাও কিন্তু সমস্যা নেই। তো আমি সত্যি এটা কার্যকরী কিনা তোমাদেরকেও দেখাবো, সাথে সাথে আমি নিজেও দেখব। ঠিক আছে, এটাই কিন্তু আমি ফার্স্ট টাইম করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। এবার ডিমটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো সত্যি কতটা কার্যকরী, আর সত্যি কিন্তু ভালো একটা টিপস, যেটা কিন্তু আমি অন্য একজনকে দেখেছিলাম এবং আমি নিজেও করেছি, আর তার সাথে সাথে তোমাদেরকেও কিন্তু শেয়ার করে দিলাম। এই যে দেখো কত উপকারী টিপস, আর খোসাটাও কিন্তু সুন্দর করে ছাড়িয়ে আসলো, তোমরা দেখতেই পেলে। আর সাথে সাথে কিন্তু ডিমটা অর্ধেক ছাড়ানোই ছিল। এই যে দেখো এইভাবে অর্ধেকটা ছাড়িয়ে গিয়েছিল। তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। তো এইভাবে কিন্তু তোমরা ডিমটা ছাড়িয়ে নিতে পারো। আবার দুটো ডিম আছে, সেই দুটো ডিমও আমি দেব, দিয়েও তোমাদেরকে দেখাবো সত্যি এটাও কিন্তু কার্যকরী কিনা, এটাও হতে পারে। তো এবার দেখো ডিম দুটো দিয়ে দিলাম, এবার ঢাকনাটা আটকে এভাবে কিন্তু ঝাঁকিয়ে নিচ্ছি। আর কোনো রকম আমি কিন্তু ভিডিওটা স্কিপ করিনি, কোথাও কিন্তু কাটেনি, শুধু তোমাদেরকে দেখাবো বলে। এই যে দেখো কত সহজে ডিমের খোসাটা ছাড়িয়ে গেল। আর লবণ দেওয়ার কারণে কিন্তু ডিম কিন্তু ফাটেও নি, আর সাথে সাথে ডিম খোলার সঙ্গে উঠেও যাচ্ছে না, সেটাও কিন্তু তোমরা দেখতে পেলে। আশা করি টিপসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলো না। তো আমার ডিমগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো আমরা কিন্তু অনেকেই আছি যারা ডিমের গায়ে হাত লাগাতে চাই না, কিন্তু ডিম খেতে ভালোবাসি। তাই এরকম একটা কাঁটা চামচের সাহায্যে তোমরা যদি ডিমটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নাও, তাহলে খুব সহজেই কিন্তু ডিমটা এরকমভাবে পেঁয়াজ লঙ্কার মধ্যে কিন্তু মিশে যাবে। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব,
মাছ কাটতে কিন্তু আমরা সবাই ভয় পাই, আবার অনেকে আছে যাদের কাছে দা বটি এগুলো কিন্তু থাকে না মাছ ছাড়ানোর জন্য। তো দেখো কোনো রকম দা বটি ছুরি কাঁচি কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। আমি এখানে তোমাদেরকে 3 রকমভাবে মাছ কেটে মানে মাছ ছাড়িয়ে দেখাবো যে কত সহজে মাছের আঁশগুলো তোলা যায়, আর গায়ে লাগারও কিন্তু কোনো ভয় নেই। তো এইভাবে দেখো কত সহজে আঁশগুলো উঠে যাচ্ছে, যেভাবে গ্রেড করা হয় তো সেইভাবেই কিন্তু এরকমভাবে ধরছি, আর সাথে সাথে কিন্তু আঁশগুলো উঠে চলে আসছে। তো তোমরা কিন্তু এভাবেও কিন্তু তুলে নিতে পারো। আবার যে প্রসেসটা দেখাবো এইভাবে চামচের সাহায্যেও কিন্তু তোমরা আঁশগুলো তুলে নিতে পারো, সেটাও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এই যে দেখো এভাবে চামচের সাহায্যে, যেহেতু মাছটা জ্যান্ত মাছ সেই জন্য একটু সমস্যা হচ্ছে। আর দেখো এবার আমি দেখাবো আরেকটা প্রসেসে, সেটা হলো গ্রেটার বা পিলার যেটাই বলো না কেন, পিলারের সাহায্যে আমি এভাবে কিন্তু তোমাদেরকে আঁশ ছাড়িয়ে দেখাচ্ছি। কারণ সিলভার কাপে আমরা জানি প্রচুর পরিমাণে আঁশ থাকে, যে আঁশটা কিন্তু এতটাই পরিমাণে চকচক করে যে বটি দিয়ে না ছাড়ালে কিন্তু ছাড়ানো যায় না। সেই আঁশটা যে এত সুন্দর করে সহজভাবে ছাড়ানো যায়, যেটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। যত বড় মাছই হোক না কেন এইভাবে যদি তোমরা আঁশটাকে ছাড়িয়ে নাও তো তাহলে কিন্তু খুব সহজে তোমরা আঁশটা ছাড়িয়ে নিতে পারবে। আর কোনো রকম এই যে কর্নারগুলো আছে যেগুলো এই যে পাখনার মধ্যে যে আঁশগুলো থাকে গোড়ায় গোড়ায়, সেই আঁশগুলোও কিন্তু একেবারেই উঠে যাবে। তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো যে এই 3টে টিপসের মধ্যে কোন টিপসটা সবথেকে তোমাদের ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর নিজেরা কিন্তু বাড়িতে ট্রাই করতেও ভুলবে না। দেখো আমি তোমাদেরকে ধুয়েও দেখাবো যে মাছটা একেবারেই কিন্তু চকচক করছে। আর দেখতেই পেলে আমি কিন্তু ভিডিওটা স্কিপ না করেই তোমাদেরকে আমি মাছটা ছাড়িয়ে দেখালাম, আর সাথে সাথে আমি ধুয়েও দেখাচ্ছি যে মাছটা কতটা পরিমাণে চকচক করছে। এই যে দেখো মাছটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গেছে, তো দেখেই বুঝতে পারছো তোমরা যে মাছটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে। অবশ্যই কিন্তু তোমরা টিপসটা অ্যাপ্লাই করতে ভুলো না। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো মাছ ধুতে তারপর সবজি কাটতে আমাদের কিন্তু প্রচুরবার হাত ধুতে হয়, বা হাত কিন্তু গন্ধও হয়ে যায়। তো বারবার তো হ্যান্ড ওয়াশ তারপর অন্যান্য যে লিকুইডগুলো থাকে সেগুলো তো আর দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তার ফলে কিন্তু হাতটা প্রচুর পরিমাণে রুক্ষও হয়ে যায়। তো সেই জন্য দেখো এখন হাতে আমি লাগিয়ে নেব সরিষার তেল। সরিষার তেলের মতো এত উপকারী জিনিস কিন্তু নেই, যেটা কিন্তু আমাদের হাতটাকে কোমল রাখতে সাহায্য করে। কারণ একটা গৃহিণী জানি সারাটা দিন সেই রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত ঠিক কতবার হাত ধুতে হয় আর কত রকম কাজ করতে হয়, তাই গৃহিণীদের হাতটা রুক্ষ হওয়াটাই কিন্তু স্বাভাবিক। তো সেখানে যদি তোমরা এরকম সরিষার তেল মাঝে মধ্যে মেখে নাও, নিয়ে যদি ভালো করে মাসাজ করে নাও, একেবারেই কিন্তু হাতের যে রুক্ষ ভাব সেটা কিন্তু থাকবে না। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো মাছের মধ্যে আমি এখন লবণ আর হলুদ এই দুটো জিনিস দিয়ে দিচ্ছি। কারণ অনেক সময় কি হয়, মাছটা আমরা লবণ আর হলুদ মাখিয়ে সাথে সাথেই কিন্তু তেলের মধ্যে দিই, আর তার ফলে সাথে সাথেই যখন তেলের মধ্যে দিই সেই মাছটা ভাজতেও যেমন সময় লাগে, আমাদের তেলটাও কিন্তু অনেকটাই খরচা হয়ে যায়। তাই এরকম লবণ আর হলুদ একসঙ্গে মাখিয়ে তোমরা যদি বেশ কিছুক্ষণ রেখে দিতে পারো, কিংবা আবার অনেক সময় কি হয় যে আমরা রান্না করতে পারছি না ঠিক টাইমের মধ্যে, 2-5 ঘন্টা রেখে দিতে হবে মাছটা, তো ফ্রিজ ছাড়াই কিন্তু এরকমভাবে তোমরা তখন হলুদ মাখিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু মাছটা একটুও গন্ধ হবে না, পিঁপড়ে লাগবে না, নষ্ট হবে না, কিছুই হবে না। মাছটা কিন্তু একেবারেই পারফেক্ট থাকবে। আর আমি যেহেতু ভাজবো তো সেই জন্যই কিন্তু দেখো আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, আর কতটা জলও বেরিয়েছে এর মধ্যে।